হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো গাইস, তোমরা তো জানোই বর্তমান চলতেছে আমাদের পবিত্র রমজান মাস, এবং এই রমজান মাসে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব না। দেন কিন্তু আমাদের কন্টেন্ট, তারপর আমাদের টাইম টু টাইম ভিডিও আপলোড করা এগুলো কিন্তু কিছুই ঠিক নেই, যে কারণে আজকের এই ভিডিওটা রাত্রে আপলোড করা হইতেছে। সো গাইস, তোমরা অবশ্যই ফুল সাপোর্ট দিবা। সো গাইস, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হইতেছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা সবচেয়ে বেস্ট কম্বিনেশন, তাও আবার জুন পোশার ক্যারেক্টার কোনগুলো। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দিব তোমরা কোন কোন ক্যারেক্টার ইউজ করলে তোমরা জুন পোশ খুব ভালো করে দিতে পারবা। এন্ড গাইস, এটিও দেখিয়ে দিব যে আমাদের বাংলাদেশের টপ জুন পোশার, তাও রিফক্স গেমিং কোন ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করে। সো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি 4টি ক্যারেক্টার দেখাবো এবং নাম্বার 1 পজিশনে তোমাদেরকে সিক্রেট ক্লু জানিয়ে দিব, যে সিক্রেট ক্লুগুলো তোমাদের জুন পুশ করতে অনেকটা হেল্প করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আমার 5 পজিশনে যে ক্যারেক্টার দেখাবো সেটা হচ্ছে মিশা ক্যারেক্টার। জুন পুশ করার জন্য এই মিশা ক্যারেক্টার কিন্তু অনেক বড় একটা অবদান রাখে। তার কারণ হচ্ছে তোমরা যখন গাড়ি চালাবা তখন কিন্তু তোমাদের এই মিশা ক্যারেক্টার অনেকটা হেল্প করবে। তোমরা যখন গাড়ি চালাবা তখন কিন্তু এই মিশা ক্যারেক্টার তোমাদের এনিমি ফায়ার থেকে রক্ষা করবে। আই মিন, এনিমি যখন ফায়ার করবে তখন কোনো এনিমির ফায়ার কিন্তু তোমাদের গায়ে লাগবে না। জুন পুশ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে টোকেন দরকার, যে টোকেন দিয়ে কনভার্ট করে তোমরা সুপার মেড কিট নাও। তো এত টোকেন কালেক্ট করার জন্য অবশ্যই কিন্তু একটা গাড়ি দরকার, এবং গাড়ি যখন চালাবা তখন কিন্তু তোমাদের এনিমি কিন্তু ফায়ার করবে, আর ওই ফায়ার থেকে রক্ষা করবে এই মিশা ক্যারেক্টার। তো দেখুন, আমার 4 পজিশনে যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টার নাম হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টার। ওই ম্যাক্সিম ক্যারেক্টার তোমাদের কিন্তু অবশ্যই লাগবে জুন পুশ করার জন্য। একজন জুন পুশার কিন্তু প্রায় 90% টাইমিং কিন্তু জুনের বাইরে থাকে, যে কারণে তাকে প্রতিনিয়তই সুপার মেকিট চালিয়ে যেতে হয়, এবং এই সুপার মেকিট খুব ফাস্ট প্লে করবে এই ম্যাক্সিম ক্যারেক্টার, যে কারণে এই ম্যাক্সিম ক্যারেক্টার তোমরা অবশ্যই নিয়ে রাখবা জুন পুশ করার জন্য। এতক্ষণ ধরে যে দুইটা ক্যারেক্টার কথা তোমাদেরকে বললাম, তো অবশ্যই তোমরা বুঝতে পারছো এই দুইটা ক্যারেক্টার জুন পুশ করার জন্য কি ধরনের দরকার লাগবে। তো দেখো, এর পরবর্তীতে কিন্তু আরো ক্যারেক্টার দেখাবো, তো দেখতে থাকো তোমরা। তো দেখো, আমার 3 পজিশনে যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারের নাম হচ্ছে লুজি ক্যারেক্টার। যে ক্যারেক্টারটা খুবই দরকার তোমাদের জন্য। তার কারণ হচ্ছে একটা ম্যাচে কিন্তু তোমাদের জুন পুশ করার জন্য প্রচুর পরিমাণে মেড কিট দরকার, এবং মেড কিট কিন্তু তোমাদের নেওয়ার জন্য অবশ্যই অনেক টোকেন লাগে। ম্যাপের অনেক জায়গায় কিন্তু 200 করে টোকেন থাকে, যে টোকেনগুলো তোমরা কালেক্ট করো। এন্ড গাইস, তোমরা যদি এই লুজি ক্যারেক্টারটা নিয়ে যাও তাহলে কিন্তু তোমরা এই 200 টোকেনের জায়গা তোমরা 300 টোকেন কালেক্ট করতে পারবা। তো 200 জায়গা 300 টোকেন পেলে তো বুঝতে পারতেছো এই জায়গা কতগুলো টোকেন তোমরা বেশি পাবা, এবং যত বেশি টোকেন পাবা তত বেশি সুপার মেড তোমরা ইউজ করতে পারবা। সো তোমরা কিন্তু বুঝতে পারতেছো এই লুজি ক্যারেক্টার কি পরিমাণ দরকার লাগবে তোমাদের এই জুন পুশ করার জন্য। সো নাম্বার 2 পজিশনে যে ক্যারেক্টার দেখাবো সেই ক্যারেক্টার নাম হচ্ছে অলিভিয়া ক্যারেক্টার। সো এই অলিভিয়া ক্যারেক্টারের এবিলিটি দেখলে তোমাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে, কারণ এই অলিভিয়া ক্যারেক্টার এমন মারাত্মক লেভেলে এবিলিটি বহন করে যা তোমরা অনেকেই জানো না, এমনকি গাইস তোমরা ইউজও করো না। তো এই জায়গায় যদি আমি অলিভিয়া ক্যারেক্টারের এবিলিটি সম্পর্কে তোমাদেরকে বলি, তো এখানে লেখা আছে ইনক্রিজ এন্ড স্পিড হিলিং। তো মূলত এই অলিভিয়া ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে তোমরা যখন মেড কিট করবা ওই মেড কিটটা খুব ফাস্ট করবে, এবং তোমাদের মেড কিটে কিন্তু এইচপি অনেক দিবে। তো এই জায়গায় তোমরা যদি দেখো, উপর থেকে আমি লাভ দিয়ে আমার এইচপি কিন্তু 50 হয়ে পড়ে, এবং সাথে সাথে আমি একটা মেড কিট করি, এবং আমার মেড কিটের এইচপি তোমরা দেখতে পারতেছো কতটুকু হইতেছে। এই মেড কিটটা সম্পূর্ণ করার পর আমার এইচপি 50 থেকে 137 চলে আসে। তার মানে হচ্ছে যদি তোমরা অলিভিয়া ক্যারেক্টার নিয়ে মেড কিট করো তাহলে তোমাদেরকে টোটাল 87 এইচপি দেওয়া হবে। এই ক্যারেক্টারটা জুন পুশের জন্য সবচেয়ে বেস্ট একটা ক্যারেক্টার, এটা অবশ্যই তোমাদেরকে নিয়ে খেলতে হবে। তো অবশেষে আমরা চলে এসেছি নাম্বার 1 পজিশনে। এখন নাম্বার 1 পজিশনে তোমাদেরকে আমি একটা নয় দুটা নিয়ে দেখাবো, যে দুটো সিক্রেট ক্লু তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের জুন পুশের ক্ষেত্রে আরো এবিলিটি বেড়ে যাবে। সো গাইস, এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিব তোমরা জুন পুশ করার জন্য কোন পেটটা ইউজ করো এবং কোন পেটটা সবচেয়ে বেশি ভালো হবে। তো ওই জায়গায় ওর স্কিল যদি দেখো, তোমরা 35% ড্যামেজ কমিয়ে দিবে যখন তোমরা জুনের ভিতরে থাকবা। মানে তো সেই জায়গায় তোমরা দুইটা জিনিস পাবা, এক হইতেছে তোমরা যখন জুনের ভিতরে মেট্রিট করবা তখন তোমাদের এইচপি বেশি দিবে, এবং হইতেছে তোমরা যখন জুনের ভিতরে থাকবা তখন কিন্তু তোমাদের জুনের ভিতর থেকে ড্যামেজ অনেক কম দিবে। তো কোনো মেট্রিট অথবা কোনো মাস্টম নেওয়ার সময় কিন্তু সময় অনেকটা কম নিবে। তো গাইস, ভিডিওর মাঝখানে কিন্তু তোমরা অনেক নয়েজ শুনতে পাইতেছো, তার কারণ হচ্ছে আমি প্রকৃতির হাওয়া খাইতেছি আর হচ্ছে ভিডিও মেক করতেছি। আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণের বাতাস। তো এই জিনিসটা তোমরা একটু দেখো। হ্যাঁ, তোমরা কিন্তু এই জায়গায় লেগ পকেটসটা নিয়ে রাখবা, যা তোমাদের জুন পুশ করতে গেলে অনেকটা হেল্প করবে। তো দেখো, এখন যদি তোমাদেরকে আমি এটার এবিলিটি সম্পর্কে বলি, আর এটা হচ্ছে একটা এক্সট্রা পকেট হিসেবে কাজ করে। তার মানে হচ্ছে তোমরা যখন জুন পুশ করো তখন কিন্তু তোমাদের অনেক সুপার মেড কিট লাগে। তো লেভেল 3 ব্যাকপ্যাকে তোমরা কিন্তু সর্বোচ্চ 30টার মতো সুপার মেড কিট নিতে পারো, এর বেশি কিন্তু তোমরা নিতে পারো না। আর তোমরা যদি এই লেগ পকেটসটা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের যেই 30টা মেড কিট আছে ওই জায়গায় তোমরা একদম 40টা মেড কিট ইজিলি নিতে পারবা। তো শুধুমাত্র সুপার মেড কিট দিয়ে হয় না, কিছু নর্মাল মেড কিটও কিন্তু লাগে। তোমরা যদি লেগ পকেটসটা নিয়ে খেলো তাহলে কিন্তু তোমরা 30টা সুপার মেড কিট এবং এটা 10টা নর্মাল মেড কিট নিয়ে খেলতে পারবা। সব মিলে যদি বলি এই কম্বিনেশন তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের সবচেয়ে বেস্ট একটা জুন পুশ ক্যারেক্টার তৈরি হয়ে যাবে। আর বাকিটা নির্ভর করতেছে তোমাদের প্র্যাকটিসের উপরে, তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো জুন পুশ করতে পারবা। সো গাইস, ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড লাইক করতে ভুলবা না। বর্তমানে কিন্তু কন্টেন্ট খুব অভাব পড়ছে, মানে আমি ভালো কোনো কন্টেন্ট পাইতেছি না, মানে কোন কন্টেন্টের ভিডিও তোমরা পছন্দ করো, তোমরা চাও। এই বিষয়ে তোমরা আসলে কমেন্টই করো না, আমি কেমনে বুঝবো? তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা যে তোমরা কোন বিষয়ে ভিডিওগুলো চাও, এবং ভালো কোনো ইউনিক কন্টেন্ট থাকলে তোমরা আবার কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে ভাইয়া এই কন্টেন্ট বা এই বিষয়ে নিয়ে একটি ভিডিও বানান। তো আমি কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো এই ভিডিওগুলো তৈরি করার জন্য। গাইস, যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছো তাদের কিন্তু এই ভিডিওটা
একটু হলেও ভালো লাগছে, তো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিবা। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।